বর্ষাকাল আসলে এখানে পানি থই থই করে। এটার ভিডিও আমি আগেও দিয়েছিলাম, তখন অনেক পানি ছিল। এখন পানি নেই, এখন দেখেন সবাই কিন্তু একদম ধানের চাষ করতেছে। আর এটা হচ্ছে আমার ছেলের মাদ্রাসা, তো মাদ্রাসার পিছনে কিন্তু এই বিলটা। তো এখন সবাই ধানের চাষ করতেছে, দেখতে কতটাই সুন্দর লাগতেছে। আর ওই যে দেখেন সূর্যি মামা, দেখতে কতটাই না সুন্দর লাগতেছে। এখনও কিন্তু কুয়াশা, এখন সকাল 8টা বাজে। ছেলের টিফিন নিয়ে আসছিলাম আমি, ছেলেকে টিফিন দিয়ে আমি এই যে চলে যাচ্ছি বাসায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখবেন সবাই ভালো আছেন। সবাইকে আকসার অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। আর এই যে এখানে কিন্তু আগেও এখানে পানি ছিল, এখানেও মাটি দিয়ে ভরাট করে ফেলছে। আর এখানে সব কিন্তু এগুলো গরুর গোবর। তো এখানে কী করবে জানি না, জায়গায় জায়গায় গোবর দিয়ে রাখছে। আর আমি এদিক দিয়ে চলে যাব বাসায়। আর এইদিকে দেখেন ওনারা মিষ্টি কুমড়া করছে, এখানে লাল শাক করেছিল, পালং শাক করেছিল, ধনেপাতা, মূলা। আর এই যেগুলো হচ্ছে বাঁধাকপি, দেখতে কতটা না সুন্দর লাগতেছে, মনে হচ্ছে গোলাপ ফুল, খুব সুন্দর লাগতেছে দেখতে। তো আমরা কিন্তু মাঝে মধ্যে এখান থেকে কিনে নিয়ে যাই। তো এখানে ফুলকপিও করে, তো ফুলকপি মনে হয় শেষ, এখন এগুলো হচ্ছে বাঁধাকপি। আর ফুলগুলো দেখতে এতটাই সুন্দর লাগতেছে কি বলবো। তো এগুলো দেখতেছিলাম আমি, আর একটু ভিডিও করতেছিলাম, ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। পাশে যে বাইরে দেখতে পারতেছেন, ওনারাই কিন্তু এই চাষগুলো করছে আর কি। দেখতে খুবই ভালো লাগে, আমারও খুব করতে ইচ্ছা করি এরকম। আর এই যে এখানে একটা নতুন বাড়ি হয়েছে, এখানেও কিন্তু আগে অনেক খালি জায়গা ছিল, আস্তে আস্তে কিন্তু এখানে বাড়ি হয়ে সব ভরে যাচ্ছে। আগে কতটাই না সুন্দর ছিল। আর আমি যে হাঁটি হাঁটি পা পা করে যে চলে যাচ্ছি বাসায়। আর এই যে এই পাশেও কিন্তু আরেকজন সিমের চাষ করছে আর কি, অনেক সিম হয়েছে গাছে। তো আমার প্রিয় বন্ধুরা, যারা যারা ভিডিও দেখবেন সবাই আশা করি ভিডিওটা ফুল ভিডিও দেখবেন, কেউ স্কিপ করবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক দিয়ে কমেন্ট করবেন, আর একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আমার প্রিয় বন্ধুরা। আপনারা সবাই পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার প্রিয় বন্ধুরা। আর এই যে এটা হচ্ছে বিকেলবেলা, তো আমার মা ওই দিন চলে যাবে আর কি। তারপরে যে আলুটা তুলতেছিল মাটির নিচে, যে আলুগুলো হয়, আর মাসাল্লাহ আলুটা অনেক বড় ছিল। তো আমার মা খুব খেতে চাইছিল, তাই এটা তুলতেছিলাম, মা চলে যাবে তো কিছু আলু দিয়ে দিব আর কিছু আমরা রেখে দেবো আর কি। এটা হচ্ছে আমার শাশুড়ি, আর ওটা হচ্ছে আমার ভাগ্নে। এই যে দুজনে মিলে কিন্তু আলুটা তোলার অনেক চেষ্টা করতেছে। আর অন্যদিকে আমি যে আমার চুলাটাকে লেপে নিয়েছিলাম, তো এই চুলা বানিয়েছিলাম কিন্তু একদিনও রান্না করি নাই। তো পরিত্যক্ত পড়েছিল, তো ভাবলাম এটা দিয়ে এখন রান্না বান্না করব, কারণ 2 চুলা রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এক চুলা রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আমার চুলাটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টে। তো চুলাটাকে ঠিকঠাক করে নিয়েছি, লেপে নিয়েছি। এটা দিয়ে এখন থেকে রান্না বান্না করব। 2 চুলা রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এক চুলা রান্না করলে অনেকটাই সময় লাগে। আর যে এইটাকেও লেপে নিয়েছিলাম, এটা হচ্ছে সিমেন্টের চুলা, এটাকেও লেপে নিয়েছি। আর আরেকটা চুলা আছে, ওইটাকে লেপি না, এটা গরম ছিল, রান্নাবান্না করেছিলাম, তাই ওইটা লিখতে পারি না, ওইটাকে পরে লেপে নিব আমি। আমার তো মাটি চুলা রান্না করতে করতে একদম অভ্যাস হয়ে গেছে। তো আমি ঘরে খুবই রান্না কম করি, ওই যে এখানে বাইরেই বেশিরভাগ রান্নাটা করি আমি। তারপরে যে লাউ শাক রান্না করতেছিলাম আমি, আলু দিয়ে, ডাল দিয়ে, বড় বড় ইচা শুটকি দিয়ে। এভাবে কিন্তু খেতে আমরা খুব পছন্দ করি। আপনারা যদি না খেয়ে থাকেন, এইভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগে। তো এই যে লাউ শাক, ডাঁটা মাটা, আমি এগুলো সব কিছু দিয়ে দিয়েছিলাম। আলুটাকে, ডালটাকে, শুটকিটাকে আমি কষিয়ে নিয়েছিলাম, সাথে কয়েকটা আলুও দিয়েছি। আসলে এভাবে খেতে এতই ভালো লাগে, আর চিংড়ি শুটকির ফ্লেভারে তো আরও বেশি ভালো লাগে। তো আমরা চট্টগ্রামে কিন্তু এভাবেই রান্না করে, লাউ শাকটা দিয়ে, ডাল দিয়ে, যা শুটকি দিয়ে রান্না করে, খুবই মজা হয়। তো আমার মা খেতে চেয়েছিল এভাবে, তো এইভাবেই রান্না করলাম। সচরাচর আমরা কিন্তু এভাবে এখানে খুবই কম রান্না করি এইভাবে। আমরা লাউ শাকটাকে বেশিরভাগ ভাজি করেই খাই আলু দিয়ে। তো মা যখন বললো খাবে, তো সেজন্য আমার মার পছন্দ মতোই লাউ শাকটাকে রান্না করে নিয়েছি। তারপরে যে আলুটা কিন্তু তোলা হয়ে গেছে, মাশাল্লাহ কমপক্ষে 5-7 কেজির মতো হবে আলুটা। তো এটাকে আমার ভাগ্নে পরিষ্কার করতেছিল, আর এটার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক জ্বালা ছিল। আর এই যে এগুলো খুবই নরম থাকে, আলুগুলো এত নরম থাকে, মানে ধরার সাথে সাথে খুলে যায়। এই আলুটা কিন্তু আমি লাগিয়েছিলাম। তো এবার তো আমি মাশাল্লাহ সিম গাছ লাগিয়েছি, গাছের মাশাল্লাহ অনেক সিম হচ্ছে। তারপরে যে আলুটা লাগাইছি, আলুটা হয়েছে। আর এদিকে তো আমার মেয়েটা সেজে গুজে বসে আছে, ওর আন্টির বাসায় যাবে, ও নানুর সাথে। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ,
আসসালামু আলাইকুম।